সকাল সকাল উঠেই আজ মা রেডি করে দিয়েছিল টিফিনে আমাকে। সকালে কি ব্রেকফাস্টটা দেখো কি দিয়েছে। ব্রেকফাস্টে এটা খেয়ে তো পুরো মন ভরে গেল, বাট অত খাওয়া যায় না, আমি বেশি মিষ্টি খাই না, তো সেই কারণে উঠিয়ে দিয়েছি। যাই হোক, তারপরেই চলে এলো লাঞ্চে। দুপুরের লাঞ্চে দেখো কি কি আইটেম আছে। উচ্ছে ভাজা, ঘি ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তারপরে আছে সবজি দিয়ে মুগের ডাল, আর বেগুনের কি সর্ষে বাটা দিয়ে করেছে, পোস্ত আছে, চাটনি আছে, আম আছে, দই আর মিষ্টি আছে। কারণ আজকে হচ্ছে শনিবার, আজকে আমি নিরামিষ খাই, তো সেই কারণেই। তো কি বলবো বলো, খেতেও বসে গেছি, খিদেও পেয়েছিল, তো মা বললো খেয়ে নি। আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো সেই কারণে মা আমাদের খাবার দিয়েছে খেতে। আমার বর খেয়ে চলে গেছে সকালবেলা অফিসে খেয়ে দে, তো আমার বরকেও এই আইটেমগুলোই দিয়েছে। তো আমার বর খেয়ে চলে গেছে, আর আমি বেলায় খেতে বসেছি। দেখতে পাচ্ছ প্রচুর খাবার নিয়ে বসে পড়েছি। আজকে শনিবার, তার মধ্যে আমি খাই না মাছ মাংস, এখন আর ছেড়ে দিয়েছি, তো সেই কারণে এই অবস্থা। তো যে মাছটা খাই, তো মাংস খাই না। তো আজ শনিবার বলেই এইসবই দিয়েছে। তো অ্যানিভার্সারিতে কে কার কার শাশুড়ি শ্বশুররা এরকম গুছিয়ে খেতে দেয়, তারা কমেন্ট করো, জানিও। আর আমার শাশুড়ি তো আমাকে খাওয়ায়, আমার প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে এরকম খাই, মানে খাবার যখন যেরকম বার পড়ে সেরকমই খাবার দেয়, প্লাস জন্মদিনেও দেয়। ঠিক আছে, সে যাই হোক। আর দেখো প্রচুর আইটেম দিয়ে বসিয়ে দিয়েছে, বলেছে খা, আগে খা, না খেলে হবে না। তো খেয়ে নিয়েছি, পেট ভরেই খেয়েছি, আর খুবই মজা করলাম। মা আরও কি বলবো, আর কিছু বলার নেই।